তো তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস। যে কৃষ্ণনগর ঢুকার আগে যে ব্রিজটা পড়তো, ওই ব্রিজটা পার করে এই রকম ভাবে 4 লাইন ফ্লাইওভার বানিয়ে দিয়েছে। তো কত সুন্দর লাগছে দেখো, আর কোনো গ্যাঞ্জাম নাই, ফাঁকা রাস্তা। গাড়ি আমার 80-তে চলছে, কিন্তু অটোমেটিক মনে হচ্ছে গাড়ি যেন 120-তে উঠে যাবে। এই বাঁ দিকে এটা হচ্ছে কৃষ্ণনগর টাউন। এখনই আমরা ঢুকবো কৃষ্ণনগর রেল ব্রিজের তলা, যেটা সাবওয়ে যেটাকে বলে আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা এইখানটা বিশাল টার্নিং, কিন্তু টার্নিং কোনো ব্যাপারই না, 4 লাইন রাস্তা। তো মনে হচ্ছে যেন সুবিধাই ঘুরে গেছে, স্টিয়ারিং অটোমেটিক কেটে গেছে। এইটা হচ্ছে কৃষ্ণনগর সাবওয়ে। কৃষ্ণনগর সাবওয়ে পার করে আমরা সোজা চলে যাব কলকাতা। কিন্তু এই জায়গা থেকে যদি বাঁয়ে ঢুকে যাই তো আমরা ধরবো নবদ্বীপ, সমুদ্রগড়, কালনা রোড, কাটোয়া রোডও ধরা যাবে হেমাদপুর মোড় থেকে। এই দেখো এই বাঁ দিকে সার্ভিস রোডটা নেমে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে তোমার নবদ্বীপ হেমাদপুর মোড়, ওইটা দিয়ে। আর আমরা এটা সোজা চলে যাচ্ছি কলকাতা, দমদম, জাগুলি, আওয়ালসিদ্ধি, বেড়াচাপা, গুমাহাবড়া, যেখানে যাবা এই রাস্তাটা ধরে যাওয়া যাবে। তো এটা কৃষ্ণনগর পার করছি আমি এখন। তো কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখে বলো, তো কমেন্টে জানাও। কোনো রকম কিছু দেখাতে প্রবলেম হলে সেটা আমি সলভ করে নেব। সত্যি অসাধারণ লাগছে, কোনো গ্যাঞ্জাম আছে দেখো বন্ধুরা তোমরাই। এইসব রাস্তাতে গাড়ি চালিয়ে শান্তি। গালফ কান্ট্রিতে আমরা দেখেছি অনেক ভিডিওতে যে এই রকম রাস্তা, কিন্তু আমাদের ইন্ডিয়াও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর কি। তো এখনও সময় লাগবে, এখনও পুরোটা 4 লাইন হয়নি। জাগুলি পার করে ওখানে 25 কিলোমিটার সন্তোষপুর মোড় পর্যন্ত সিঙ্গেল রাস্তা আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি গিয়ে, ওখান থেকে ভিডিও করে গিয়ে দেখাবো।